আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে না একদমই ভিন্নভাবে একটা চিকেন ফ্রাই করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রাই হয়েছে, একদমই অল্প তেল দিয়ে আর একদম ভিন্নভাবে, মানে ঘরের মশলা আদা রসুন এগুলো দিয়েই করেছি। তো টেস্ট করার পালা যে কেমন হয়। তো আমি এই যে সস নিয়ে নিচ্ছি। এর সাথে চেয়েছিলাম যে মানে আলু ভাজতে, বাট তারপর আবার ইচ্ছা হলো না ভাজার জন্য। আমি একটু ছিঁড়ে দেখাই আপনাদের কতটা সফট চিকেনটা। এক কথা অসাধারণ। মানে এত ঝটপট এই চিকেনটা যদি কেউ বানায় একবার, তার সবসময় বানাতে ইচ্ছে করবে। চিকেনের ভিতরে প্রপারলি কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর যদি ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের জন্য ডিটেলস ভিডিও করব। আর এই চিকেনটা তৈরি করতে না মানে আপনার বেশি হলে 10 মিনিট টাইম লাগবে চিকেনটা ভেজানোর পরে আর কি। বেশি টাইম থাকলে ভালো, বাট ঝটপট হয় না যে একটা কিছু খেতে ইচ্ছে করলো, তো তখন চাইলে আপনি এভাবে চিকেন করতে পারবেন। এটা না ওই যে আমরা কেএফসি চিকেন ফ্রাই খেয়ে ওই রকম না, এটা একটু তান্দুরি টাইপের, কিংবা একটু মানে জুসিনেস যেই চিকেনগুলো আছে একটু মশলাযুক্ত ওই রকম আর কি। খুবই টেস্ট খেতে। এক কথা অসাধারণ। এটা চাইলে নান দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে কিংবা ভাতের সাথেও খাওয়া যাবে। প্রথমে 2 ধরনের তেল দিয়ে দিলাম। নর্মাল আমরা যেই তেল খাই ওইটা, তার সাথে একটু সরিষার তেল। এরপরে চিকেনগুলো আমি একটা কেচি দিয়ে খুব ভালো করে চারো সাইডে কেটে নিয়েছি। প্রায় প্রত্যেকটা চিকেনে আমি 5টা কেঁচা দিয়েছি, অনেক বড় বড়, মানে এই পাশ থেকে এই পাশ পুরাটাই দেখতেই পাচ্ছেন। এরপরে একটু আদা রসুন, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো, সাথে একটু কেচাপ দিয়ে খুব ভালো করে লেবু দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। এরপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে।